দেশের বিভিন্ন অঞ্চলে হামের আক্রান্তের সংখ্যা কমলেই সিলেটে এখনও হামের আক্রান্তের সংখ্যা এখনও কমেনি। যত সময় যাচ্ছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মৃত্যুর মিছিল যেন অনেকটা দীর্ঘ হচ্ছে। গত 8ই এপ্রিল থেকে মাত্র 5 মাসে 2 জন প্রাপ্তবয়স্ক সহ 136 জন মারা গেছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাহাদি আক্তার তোহা নামে 4.5 বছরের এক শিশু মৃত্যু হয়। তার বাড়ি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 136 জন। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃত্যুদের মধ্যে সিলেট জেলায় 51, সুনামগঞ্জে 55, মৌলভীবাজারে 13 এবং হবিগঞ্জে 17 জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 309 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 122 জন। আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই শহীদ শামসুদ্দিন হাসপাতাল সিলেট বিভাগে হামের ডেডিকেটেড হাসপাতাল, কিন্তু 100 জন শয্যার হাসপাতালে দেখতে পাচ্ছেন যে বেডের নাই এবং সবাই ফ্লোরে আছে, কারণ এটা হচ্ছে 100 বেডের শয্যার। কিন্তু আজকে রোববারে 309 জন রোগীর মধ্যে 122 জন হচ্ছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছেন 109 জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে হচ্ছেন 36 জন এবং অন্যরা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় হামের 19 জন শনাক্ত হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে 129 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এখন একটু কথা বলবো, যারা রোগীর স্বজনরা আছেন তাদের সাথে কথা বলবো। আমার বাতিজারে নিয়ে আসি, কালকে রাত্রে নিয়ে আসি, এখন অবস্থা এখনও পরিবর্তন হয় নাই। রাত্রে 10:30টার দিকে নিয়েছি, হালকা পাতলা চিকিৎসা হয়েছে, আর এখন ডাক্তার আবার দেখা গেছে, বুঝছেন। এরপরে এক্সরাও করানি হয়েছে, আর রক্ত পরীক্ষা হয়েছে, রক্ত পরীক্ষার রিপোর্ট এখন আসে নাই। কালকে কইতেছে কালকে 10টার দিকে আসবো। সর্দি জ্বর থাকি ও কাশি জ্বর থেকে হয়েছে তোমার ফেরা। ডাক্তার চালাইছি বাড়ি করো, ফার্মেসির দিয়ে ওষুধ আনছি, দিলে মোটামুটি কমছে, কমার পরে আবার বাড়ে থামে বাড়ে ওলা পরে লিয়ে আইলাম অন্য কালকে রায় আইলাম এসার ফরে আজ অন্য ভর্তি চিকিৎসা চলছে। এখন ফেরা বাড়ি গেছে, ও ফেরা বাড়িছে, ও তো তারা চালাইছে, চিকিৎসা চলতেছে। এখন বাকিটা আল্লাহ জানে। ও ঘন্টা ওই 1.5 ঘন্টা ওই যার মারা গেছে। আমার বাচ্চা ইনো আজ 13 দিন হয়েছে। 13 দিন হলে মোটামুটি আলহামদুলিল্লাহ হাম বেমার সুস্থ হয়েছে বা চিকিৎসা ভালো হয়েছে। আজকে তারা সিট কাটিয়ে লাগিয়ে আজকে আমরা যাওয়ার পথে এখান থেকে যে আমরা এখানে নিয়ে আসছি, আমরা মাউন্টেড রোডেতে নিয়ে গেছিলাম, এদিকে রাখছে না, যে শহীদ শামসুদ্দিন মেডিকেল আমাদেরকে বলছে এদিকে আসার জন্য। আমরা নিয়ে আসছি যে ওয়ার্ডে আসছিলাম, তার অবস্থা একটু বেশি, ডাক্তাররা বলছে বেশি সমস্যা আর কি, রোগীর অবস্থাটা খুব খারাপ, সেজন্য আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আজকে 3 দিন হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এবং একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে আমরা কথা বলবো যে এখানে এখনও বিভিন্ন অঞ্চলে হামের আক্রান্তের সংখ্যা কমলেও সিলেটে কেন এখনও কমছে না। ধন্যবাদ। আমি আসলে তো অ্যাডাল্ট পেশেন্ট বা প্রাপ্তবয়স্ক রোগীকে নিয়ে ডিল করি। হ্যাঁ, আমি হচ্ছে একজন মেডিসিন বিশেষজ্ঞ। তারপরে আমার অবস্থান থেকে আমি যেটুকু মানে চিকিৎসক হিসাবে আপনাদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়া, আমরা যেটা আশা করেছিলাম একটি সফল ভ্যাকসিনেশন প্রোগ্রামের পরে, এবং যেহেতু সরকারের একটি ভ্যাকসিনেশন প্রোগ্রাম বাড়ি বাড়ি গিয়ে যেগুলো বাদ পড়া শিশুদের 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলমান আছে, সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামের কারণে এই যে হামে আক্রান্তের সংখ্যা দিন দিন কমে আসার কথা, এবং অনেক জায়গায় কমে এসেছে। তো আমরা কিন্তু বাস্তবে সেটা হচ্ছে যে আমরা সিলেটে সেই আশানুরূপ আসলে সংখ্যা কমার লক্ষণ দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য একটু হতাশাজনক। তারপরেও আমরা বলবো যে হামের যে সংক্রমণের সংখ্যা সেটি খুব বেশি বেড়েছে সেটাও না, যেটা আগেও বেশি ছিল। আমাদের এই হাসপাতালের শয্যা সংখ্যা আপনারা জানেন 100টি। সেই শয্যা সংখ্যার অনুপাতে
রুগী সবসময় বেশি থাকছে এবং আবার ছুটি বা ডিসচার্জের মাধ্যমে সুস্থ হয়ে যাওয়ার মাধ্যমে রুগীরা চলেও যাচ্ছেন এবং সুস্থ হচ্ছেন এবং আমরা সেভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছি। তো ইদানিং এই হাসপাতালে এবং আমাদের অন্য যেটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশু মারা গিয়েছেন। তো প্রতিটি মৃত্যুই আমাদের জন্য দুঃখজনক, কিন্তু তারপরেও এই মৃত্যুর সংখ্যা বাড়ছে কারণ একটাই, যে হামের বিভিন্ন জটিলতার কারণে। এই শিশুদের ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা হয়তো আগে থেকে অনেকে টিকা পাননি বা অসচেতনতার কারণে সময় মতো টিকা নেননি। ইভেন কি এই রিসেন্ট যে ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনেও ওনারা উদাসীনতা দেখিয়ে টিকাতে অন্তর্ভুক্ত হননি। আর এছাড়াও অনেকে অপুষ্টিতে ভুগছেন এবং সিভিয়ার অপুষ্টিতে ভুগছেন। এই ধরনের শিশুর মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেশি। তো এসব সব কিছু নিয়েই আমাদের চিন্তা ভাবনা করা দরকার এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের যারা জনস্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করেন তারা এই বিষয়ে ওয়াকিবহাল এবং কাজ করছেন এবং অচিরেই একটা আমরা উন্নতি এই বিষয়ে উন্নতি বা হামের সংক্রমণটা কমে আসার একটা আশা করছি যে খুব দ্রুতই এটা কমে।